ইসলামের পূর্ণাঙ্গ, ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা, একটা পিওর কনসেপ্ট ইসলাম সম্পর্কে জানা, এটা প্রত্যেকের জন্য ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলছেন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা, সঠিক জ্ঞান অর্জন করা এটা আমাদের সবার জন্য বাধ্যতামূলক, আমাদের সবার জন্য ফরজ। আমরা না জানার কারণে, না বুঝার কারণে, ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা অনেক সময় এমন এমন কথা বলি যেটা অনেক সময় দেখা যায় যে আমি ইসলাম বিরোধী না, কিন্তু আমার কথা শুনলে বোঝা যায় যে লোকটা ইসলাম বিরোধী, যদিও আমি ইসলাম বিরোধী না। মনের দিক থেকে তিনি ইসলাম বিরোধী না, মনের দিক থেকে তিনি ইসলাম বিদ্বেষী না, কিন্তু না বুঝার কারণে অনেক সময় এমন কথা বলে ফেলে যে জাতির মানুষ মনে করে যে লোকটা মনে হয় ইসলাম বিরোধী, আদৌ তিনি ইসলাম বিরোধী না। এরকম অনেক কথাবার্তা আমরা পত্র পত্রিকায় দেখেছি। এর মধ্যে একটা কথাবার্তা হচ্ছে, অনেকে এরকম কথা বলে থাকেন যে এই ওনারা ধর্ম ব্যবহার করে এটা করেন, ওনারা ধর্ম ব্যবহার করে এটা করতে চান, ধর্ম ব্যবহার করে এইটা করতে চান। এরকম অনেক কথাবার্তা অনেক সময় আমরা বলে ফেলি। একটু আমার দিকে তাকান, খেয়াল করেন। আমাদের ধর্মের নাম কি? বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম কি শুধু একটা নাম? ইসলাম শুধু একটা নাম নয়, বরং এটা একটা নীতিমালা, এটা একটা জীবন দর্শন, এটা একটা জীবন ব্যবস্থা। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, এটা একটা নাম, কিন্তু এটার ভিতরে রয়েছে পুরো গোটা দুনিয়ার জন্য একটা দিক নির্দেশনা, নীতিমালা, একটা জীবন ব্যবস্থা, একটা আইন কানুন আল্লাহ তাআলা এই নামটার ভিতরে দিয়ে দিয়েছেন। তাহলে শুধু এটা একটা নাম মনে করলে হবে না। পৃথিবীতে যত ধর্ম আছে ওই সকল ধর্ম আমরা মনে করি মানব রচিত। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম একটা, ওইটার নাম কি? ইসলাম। আল্লাহ প্রদত্ত ধর্ম হচ্ছে ইসলাম। এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম নয়, বিকৃত ধর্ম, মানব রচিত ধর্ম। আমি কোনো ধর্মকে ছোট করছি না, তবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রেরিত ধর্ম একটা, ওইটার নাম কি? ইসলাম। এবার আসেন, ইসলাম মানে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটা পূর্ণাঙ্গ প্যাকেজ। ইসলাম মানে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ যার মধ্যে সকল কিছুই পাওয়া যায়, কোনো কিছুর ঘাটতি নাই। ইসলাম একটা পূর্ণাঙ্গ প্যাকেজ। এখন আপনি যদি বলেন আপনি ধর্মকে ব্যবহার করে আপনারা এইটা করেন, আপনারা এইটা করেন, এই কথাটা ভুল। কিভাবে ভুল? খেয়াল করেন। আল্লাহর বক্তব্য হচ্ছে ধর্মকে ব্যবহার করেই জীবনের সব কাজ করতে হবে। এই কথাটা নোট করেন। ধর্মকে ব্যবহার করেই। ধর্ম মানে কি? বলেন, ধর্ম মানে কি? আমাদের ধর্ম কি? ধর্মকে ব্যবহার করেই, মানে ইসলামকে ব্যবহার করেই একজন মানুষের, মুসলিমের জীবনের সকল কাজ করতে হবে। ইসলামকে সামনে রেখে, ইসলামের আলোকে একজন মুসলিমের জীবনের সকল কাজ করতে হবে। এই যে আমরা যখন পানি খাই তখন কি বলে খাই? কি বলি ভাই? বিসমিল্লাহ বলতে কে বলছে আপনাকে? ইসলাম বলছে, ধর্ম বলছে। ধর্ম বলছে বিসমিল্লাহ বলে খাও, এই জন্য আমরা বিসমিল্লাহ বলে খাই। আমাকে আপনাকে বলা হয়েছে বসে পানি খাও, বসে খাবার খাও, কে বলছে? এটা ধর্ম বলছে, ইসলাম বলছে, এই জন্য আমি বসে পানি খাই। খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ বলে খাই, কে বলছে? ধর্ম বলছে, ইসলাম বলছে। খাওয়ার সময় আমরা ডান হাতে খাই, কে বলছে ডান হাতে খেতে? ধর্ম বলছে, ইসলাম বলছে, এই জন্য আমি এটা ডান হাতে খাই। 3 শ্বাসে আমরা খাই, কেন বলছে? আমার ধর্ম আমাকে বলছে, এজন্য আমরা 3 শ্বাসে এটা খাই। এরপরে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলি, ভাই কেন বলি? আমার ধর্ম আমাকে বলেছে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে, এজন্য আমি খাওয়ার শেষে কি বলি? আলহামদুলিল্লাহ বলি। আমরা যখন টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, কোন পা দিয়ে ঢুকি? বাম পা দিয়ে। কে বলছে আমাদেরকে বাম পা দিয়ে টয়লেটে যেতে? আমার ধর্ম আমাকে বলছে, আমার ইসলাম আমাকে বলছে। আমার ধর্ম আমাকে বলছে বাম পা দিয়ে টয়লেটে যাও, ওয়াশরুমে যাও, এই জন্য আমি ধর্মের কথা অনুযায়ী আমি বাম পা দিয়ে টয়লেটে যাই। টয়লেটে যাওয়ার সময় একটা দোয়া পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কে বলছে আমাকে দোয়া পড়ে টয়লেটে যেতে হবে? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে। টয়লেটে ঢুকে আমরা যখন ময়লা পরিষ্কার করি বাম হাত দিয়ে পরিষ্কার করি, ডান হাত দিয়ে করেন না কেন? আমার ধর্ম বলছে বাম হাত দিয়ে ময়লা পরিষ্কার করতে, এই জন্য আমি করি, আমার ইসলাম বলছে। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হই, কে বলছে আমাকে? আমার ইসলাম বলছে, আমার ধর্ম বলছে। টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে আমরা বের হই, গোফরানাক, কে বলছে? আমার ধর্ম বলছে। আমার ইসলাম বলার কারণে আমি টয়লেটে নিয়ম কানুনগুলো মেনে চলি। আমি যখন কোনো জামা কাপড় পরি
বিসমিল্লাহ বলে জামা কাপড় পরি। কে বলছে আপনাকে বিসমিল্লাহ বলে জামা কাপড় পরতে হবে? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে, এই জন্য আমি বিসমিল্লাহ বলে আমার জামা কাপড় পরিধান করি। বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে আগে জুতো পরি, কেন বাম পা দিয়ে পরেন না কেন? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে ডান পা দিয়ে ডান দিক থেকে কাজ শুরু করতে হবে। আপনি নাভির নিচে কেন, আপনি নাভির নিচে সতর কেন ঢাকেন? কে বলছে আপনাকে সতর ঢেকে রাখতে হবে? আমার ইসলাম বলছে, এই জন্য আমি সতর ঢেকে রাখি। আপনি দাড়ি রেখেছেন কেন? আপনার ইসলাম বলছে, আমার ধর্ম বলছে, এই জন্য আমি দাড়ি রেখেছি। তাহলে আমরা যত কাজ করি ধর্ম বলেছে বিদে আমরা এটা করি, ধর্ম নিষেধ করেছে এই জন্য আমরা এটা করি না। শুকরের গোশত আমরা খাই না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে শুকরের গোশত খাওয়া যাবে না, হারাম, এই জন্য আমি খাই না। কুকুরের গোশত খাই না কেন? আমার ধর্ম নিষেধ করেছে এটা হারাম, খাওয়া যাবে না, এই জন্য আমি খাই না। রক্ত খাই না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে এই জন্য আমি খাই না। নেশা করি না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে, ইসলাম নিষেধ করেছে এই জন্য আমি নেশা করি না। সুদের লেনদেন করি না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে এই জন্য আমি সুদের লেনদেন করি না। ঘুষের লেনদেন করি না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে এই জন্য আমি ঘুষের লেনদেন করি না। আমি বেপরদায় চলি না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে, বেপরদায় চলা যাবে না, এই জন্য আমি বেপরদায় চলি না। তাহলে আমার ধর্ম, আমার ইসলাম যেটা বলছে সেটা আমি করি, আমার ধর্ম ইসলাম যেটা আমাকে নিষেধ করেছে সেটা আমি করি না। আমার ধর্ম আমাকে যেটা যেইভাবে করতে বলছে আমি ওইটা ওইভাবেই করি, কারণ আমার ধর্ম আমাকে বলছে। আর আমার ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আপনি যে এই কথা বললেন যে ধর্ম ব্যবহার করে এইটা করে, ধর্ম ব্যবহার করে এইটা করে, চূড়ান্ত কথা, চূড়ান্ত কথা। আল্লাহ যদি আপনাকে 70-80 বছর হায়াত দেন, আল্লাহ যদি আপনাকে 100 বছর হায়াত দেন, আমি এই কথা চূড়ান্ত ভাবে বলে দিচ্ছি, আজকের এই খুতবার মাধ্যমে জাতির মানুষকে জানিয়ে দিচ্ছি, একজন মানুষ যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একজন মানুষ যখন এই কালেমার ঘোষণা দিবে তখন ওনাকে বিশ্বাস করতে হবে আমার জীবনের প্রত্যেকটা কাজ করতে হবে আমার ধর্মের আলোকে। আমার ধর্মের নাম কি? ইসলাম।